দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। আজকের যেখানে আসার কথা ছিল, আসার জন্য বিশেষ করে বেশি অনুরোধ করেছে মোহাম্মদ জাকারিয়া আলম। জাকারিয়া আলমকে অনেক থ্যাংক ইউ ভাই রে ভাই। আসলে খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। যদি এখানে আসেন তাহলে আপনারা ঠিক করতে পারবেন। বিশেষ করে ঠিক প্লাস ভিডিও, এটা হচ্ছে সিলেট রোড। তো এখন আমরা চলে যাবো। আর ভাই এখান থেকে সবচেয়ে আপনি টিকটকার কোথায় আসলাম রে ভাই? এই কি রে মধু ইনো কি তাহলে টিকটকার নি? আসলে আমরা দেখলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে হচ্ছে ঈদের দিন বিকেলে আমরা আসছি ঘুরতে এবং এনজয় করতে, আর আপনাদেরকে বিশেষ করে ব্লগ দিতে। সো লাস্ট আমি একটা ব্লগ আপলোড দিয়েছিলাম আপনাদের মাঝে, বাট কেমন হয়েছে ব্লগটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ব্লগটি কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে আমরা একা আসছি না, আমার বাতিজা, দুইটা বাতিজা আসছে, প্লাস 3 জন। খুব ভাইরাল একটা প্লেসে আসছি, সেটা হচ্ছে এই আবরা বাজার, বাগিচা বাজার, রাইট, বাগিচা বাজার বা মিস্টেক। সো প্রবলেম নাই, এনজয় হবে, চিল হবে, আপনারা সাথে থাকবেন। সো বাগিচা বাজার আসার কারণ হচ্ছে যে এই যে একটা সুন্দর প্লেস, যে আপনারা দেখতেছেন গাছের সাথে একটা রোড, খুব সুন্দর একটা জায়গা, খুব মনোরম একটা পরিবেশ। সো আসার জন্য কোনো প্রিপারেশনে নিয়ে নাই, হুট করে প্ল্যান, যেই কাজ সেই কাজ চলে আসছি এই বাগিচা বাজারে। সো এখন কি করব আপনারা দেখবেন প্লাস এনজয় করবেন, অ্যান্ড লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ। সো সিনেমেটিক ভিউ এনজয় করার পর আবার আপনার সাথে কথা হচ্ছে। সো আসলে আমরা সিনেমেটিক ভিউ দেখার পরে আবার চলে আসলাম আপনাদের মাঝে। সো এখন এনজয় হবে প্লাস বিনোদন হবে। হোয়াটসঅ্যাপ ব্রো, হোয়াটসঅ্যাপ, এই ব্রো, আই লাইক ইট ব্রো। এই তোমার নাম কি? না তোমার নাম কি আগে বলতে হবে ভাইয়া, তোমার নাম কি? এদিকে যাও, হাই বলো, সে হাই ব্রো, এই ব্রো সে হাই, বাইরে করে দে। ওকে এই ব্রো সে হাই, এদিকে চাও, তাকাও না রে বাবু। এই ব্রো কামাল, আপনার নাম কি কামাল? আসলে বেচারা খুব লজ্জা পাচ্ছে। এই কামাল সে হাই দাও না। সো আসলে বেচারা খুব লজ্জা পাচ্ছে, দেড় সই হাই দিচ্ছে না। সো এখন কি করবে? ফটোলা আবার জাকারিয়া, তুই যে আমাদের সাথে আসছো, তোর অনুভূতিটা কি? অনুভূতি টু মাচ গুড, টু মাচ গুড, রাইট, ভেরি গুড। সো আই এম টু মাচ গুড, ওকে ফাইন। খুব সুন্দর একটা জায়গা, মনোরম দৃশ্য। যদি এখানে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন, বা একটা যদি ইকুয়ালে থাকে, তাহলে তো আর কোথায় নাই ভাই। যদি আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন তাহলে খুব বেশি এনজয় করতে পারবেন। আর বিশেষ করে যদি ইউকুলেলে থাকে তাহলে তো আর কোনো কথাই নাই, গান হবে, বাজনা হবে, চিল হবে। সো এখানে আমরা না, আর অনেকে আসছে ঈদের দিন, হয়তো ঘুরানোর জন্য আসছে। সো বিশেষ করে আসলে যদি গ্রামে আসেন তাহলে খুব বেশি এনজয় করতে পারবেন, উপভোগ করতে পারবেন। গ্রামের দৃশ্যগুলো আসলে খুব দারুণ, টু মাচ গুড। এই যে একটা দৃশ্য, এগুলো কিন্তু সব জায়গায় থাকে না, বাট ওই যে একটা আকাশ, মনোরম দৃশ্য, গাছপালা, এগুলো কিন্তু আসলে সব জায়গায় থাকে না।
সো এখানে আসতেও কিন্তু ভাগ্য লাগে ভাইয়া, ভাগ্য লাগে, এখানে আসতেও কিন্তু ভাগ্য লাগে। বাট অনেকে আসতে পারে, আবার অনেকে আসতে পারে না। বাট আমরা কিন্তু আসতে পারছি, নিজেকে খুব লাকি মনে করতেছি। এত সুন্দর একটা জায়গা, আসলে আমাদের গ্রামে যে এত সুন্দর একটা জায়গা লুকিয়ে আছে, আসলে যদি আপনারা না ঘুরেন, না দেখেন, তাহলে কখনোই কল্পনা করতে পারবেন না। সো বিশেষ করে যদি আপনারা এগুলো দেখতে চান, তাহলে বিশেষ করে ঘুরতে হবে, এনজয় করতে হবে, প্লাস ট্যুর দিতে হবে, ভ্রমণ করতে হবে। ভ্রমণ না করলে কিন্তু বুঝতে পারবেন না যে দুনিয়াটা কত সুন্দর। সো ফটো তুলতেছে ওরা, আসলে ফটোর প্রতি তেমন আমার কোনো লোভ নাই। যা এই লোভটা হচ্ছে ভিডিও নিয়ে, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারলেই আমি খুশি, আমি শান্তি। আসলে ওরা শুধু ফটোই তুলে ভাই, ভিডিও করে না, ভিডিও শুধু আমি করি। তো আসলে কি বলবো আপনাদেরকে, কি বলতে চাইছিলাম বাট কি বলতে পারি নাই। সো যদি আপনারা এখানে আসেন, তাহলে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে যে বাগিচা বাজার পাম্প, এই যে পাম্প দেখা যাচ্ছে যে একটা পাম্প, এই পাম্পের ঠিক সাইডেই যদি আপনারা আসেন, তাহলে বিশেষ করে যদি আসেন, তাহলে বিকেলবেলা আসলে হয়তো বিশেষ করে এনজয় করতে পারবেন। আসলে আমরা বিকেলবেলা আসছি, দেড়শো হয়তো এই ক্রাউডও পাচ্ছি, ক্রাউড না বলতেই এই কিছু লোকজন আছে, কিছু পর্যটক আছে হয়তো ঘোরার জন্য আসছে এখানে, তাদেরকে পাবেন। তোমার কি কোনো অনুমতি আছে? আমরা দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পরে এখানে আসছি। আমি আসছি গোলাপগঞ্জ থেকে, আসছি এই বিকেলে গোলাপগঞ্জ থেকে। আর ওদের বাসা হচ্ছে ওইখানে সামনে। আমি আসছি গোলাপগঞ্জ থেকে আসতে মিনিমাম বাগিচা বাজার লাগে প্রায় 2-2.5 ঘন্টা। তো 2-2.5 ঘন্টা পরে এত সুন্দর একটা এই দৃশ্য দেখার পরে আসলে দিল শান্তি হয়ে গেছে, মন শান্তি হয়ে গেছে, আর নিজেকে টায়ার্ড মনে হচ্ছে না। সো এখন কী করবো, আপনাদেরকে সিনেমেটিক ভিউ দেখাবো, অ্যান্ড লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ। সো সিনেমেটিক ভিউ দেখেন আর এনজয় করেন। সব ব্যথা ভুলে, সব কষ্ট ফেলে এসেছি আজি আমি তোমার কাছে। তবু তুমি নেই আজ আমার পাশে, হারিয়ে গেছো তুমি বহু দূরে। ভাবি তুমি আসবে ফিরে, ধরবে হাতগুলো, বলবে তুমি কেঁদো না, ফিরে এসেছি এই দেখো। আর বলবে কেঁদো না তুমি, এই বাড়ি তো শেষ কান্না, বসে আছি আমি তোমার জন্যে। আমি এখন একটা গান বলবো আপনাদেরকে, গানটি একটু উপভোগ করেন। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে ফুটে আয় প্রেমে কামিনী, আজ ভিজতে ভালো লাগে সুন্দর মনে জাগে প্রেমের রাগিনী। দাঁড়াতে চায় মন হারাতে, দাঁড়াতে চায় মন হারাতে, শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে না, হৃদয়ের মরুপথে জলছবি ভেসে যায়। এই ব্রো এই আতে কি এই বাক্স, কিসের বাক্স এটা? সিগারেটের বাক্স। তুমি কি সিগারেট খাও? না, তুমি সিগারেট খাও? একটা মানাইতাম। এই তোমার বাসা কোথায়? ভালো। হ্যাঁ, এই তোমার বাসা কোথায়? এই তোমার বাবার নাম কি? দেখি এই তোমার বাবার নাম কি? না কইতাম না, ফটো তুলি। এই তোমাকে কি বলছি আমি, সোজা উত্তর দাও। কিটা তোমার বাসা কোথায়? আওয়াজা নাই। তুমি এই বয়সে বিড়ি খাও? কই বিড়ি খাইছি? হ্যাঁ, কই তো সিগারেটের প্যাকেট আছো কেন? কিটা বানাইতাম। কি বানাবো? ও মা বাড়ে ও। এই কি বানাবো? এই আসলে সেদিক অনেক বেশি ভয় পাইছে। তো আজকের ভিডিও এখানে এন্ড করতে হচ্ছে, কারণ আর ভিডিও করা যাবে না, অনেক ভিডিও করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেল নতুন দর্শক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো এখন থেকে বরাবরই ব্লগ আসবে, প্রবলেম নাই, প্যারা নাই, চিল, এখন থেকে সবসময় ব্লগে আসবে। আগে কিন্তু একটু প্রবলেম থাকার কারণে হয়তো লং টাইম একটু
এই অফ নিছি ইউটিউব থেকে। সো এখন থেকে ব্লগ হবে, চিল হবে, এনজয় হবে। সো বাই বাই গাইস এন্ড লাভ ইউ গাইস।